না, লঙ্কা হলুদ। লঙ্কা হলুদ দেন, লঙ্কা হলুদের প্যাকেট লাগানো থাকবে না একটু, প্যাকেট যেখানে এফএসএসআই লোগোটা দেওয়া থাকবে, এরকম এক্সপায়ারি বা ম্যানুফ্যাকচারিং ডেট দেখে কিনবেন। আর এই রান্নাটা কোথায় করেন? এখানেই পরোটা হয়। কি ব্যবহার করা মানে যে আপনার দোকানে এই ধরনের পরোটাটা পাওয়া যায়, লোকে দেখে হতে পারে, ওটা কিন্তু কেটে আবার লোককে খাওয়াতে যাবেন না, কারণ ওটা বাইরে আছে, ওটা আপনার ধরে নিন ওটা জাস্ট দেখানোর জন্যই আছে, নাহলে পলিপ্যাক রাখবেন না, নাহলে সিল পলিপ্যাক করে রাখা, লোকে বাইরে থেকে দেখতে পেয়ে, ঠিক আছে? তেলটা দেখান। এগুলো কি আছে? দেওয়া হয় না। আগে দোকান ছিল, এখন এখনই ফেলে দিন, আর রাখবেন না। আমাদের জিনিস ধুলো হয়ে আছে, এগুলো বহু বছর কেউ ব্যবহার করে। ফ্রিজটা কতদিন পরিষ্কার একটু কিছু থাকে না। এইগুলো তো রয়েছে, পরোটা রয়েছে তো। বড়টা বিক্রি করে নয়, এটা বেশি হয়েছিল পড়ে আছে। তাহলে নট ফর সেল, এটা কি এখানে কি স্কুটি রেখে দিয়েছে পাশের দোকানে। পাশের দোকানে, আপনার দোকানে নয়? স্কুটি আমাদের ইউজই হয়। তাহলে রেখেছেন কেন? পাশের দোকানটা দেখে ফ্রিজটা অয়েল যদি ইউজ না হয় লিখে রাখুন যে ব্যবহারযোগ্য নয়। ব্যবহার করা হয় না। কিন্তু জিনিসটা ভীষণ নোংরা হয়ে রয়েছে, আপনি দেখেছেন? পরিষ্কার করে ব্যাংকটাও তো একই হবে। মিক্সার গ্রাইন্ডারটা এক অবস্থা। পরিষ্কার রাখতে হবে, তাই এগুলোতে কি আছে? মানুষকে খাওয়াচ্ছে মানে পরিষ্কার রাখতে হবে। টমেটো, খুলে দেন। ডিপ ফ্রিজে কে টমেটো রাখে ভাই? নষ্ট হয়ে যাবে তো। আমাদের তো বাড়িতে থাকে ফ্রিজে সবজি। নিচে রাখবে। পরিষ্কার, ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে কিন্তু। এই পরোটাটা এই যে এই জায়গাটা ইউজ করবেন না না না, এটা কি ফেলে দেন। একটু নিয়ে আমাদের সামনেই ফেলে দেন। এমন কিছু করবেন না যাতে লোকে অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, এই যে এইগুলো না, এই যে রাবারের যে পোর্শন গুলো থাকে, এইগুলো এই বর্ষার সময় তো এই দেখুন পুরো ফাঙ্গাস হয়ে গেছে, দেখুন। মোচা হয়, ঠিক আছে। এটা রেগুলার বেসিসে মুছতে হবে। আর যদি ফ্রিজটা আপনি বলেন ব্যবহারযোগ্য হচ্ছে না, তাহলে একদম লিখে দিতে হবে ব্যবহৃত হয় না। তো এখানে কিছু থাকে না, আমরা কিন্তু পরোটা নিয়ে তো ওখান থেকে পেলাম। ওখানে থাকতে হবে। কয়জন রান্না করে এখানে? রান্না তারা রান্নার যা কিছু দেবানো ওগুলো খাবারের সঙ্গে রান্না হবে সব। তারপরে 100 মানুষ খেয়ে গেলেন, তারা অসুস্থ এগুলো হতে পারে। মানে অন্তত রান্নার সময় কিন্তু মাছটুকু ব্যবহার করা, মাথায় ব্যবহার করা হচ্ছে না, হালকাই হয়। এই বেসিকগুলো দরকার। এফএসআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স যে সমস্ত দোকানদারের নেই তাদেরকে আমরা নোটিশ দিচ্ছি, এবং 7 দিনের মধ্যে তারা যাতে রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের অ্যাপ্লাই করে সেই নোটিশে সেটা বলে দেওয়া থাকছে, এবং সেটা যদি তারা করেন তো এফএসএসআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স তাদেরকে ইস্যু করে দেওয়া হবে, এবং যদি সময়সীমার মধ্যে তারা সেটা অ্যাপ্লাই না করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে ঘুরে দেখলেন কি নিয়ম অনিয়ম দেখলেন? সচেতনতার অভাব, যেটা অলরেডি স্যার বলেছেন যে সচেতনতার অভাব রয়েছে। আমরা প্রথমেই ব্যবসায়ীদের সেটা জানাচ্ছি যে কোনো খাদ্য ব্যবসা করতে গেলে তাদের টার্নওভার অনুযায়ী এফএসএসআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স তাদেরকে নিতে হবে, এবং খাদ্য সুরক্ষার যে বিধি আইনগুলো আছে এবং যে হাইজিন মেনে তাদেরকে ব্যবসা করতে হবে। এফএসএসআই অ্যাপ্রুভড ফুড কালার বা ফ্লেভার অ্যাজ পার জিএমপি খুব বেশি মাত্রায় নয়, পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে। বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যার মধ্যে চাল এবং চিনি, এগুলোর দাম একটা অদ্ভুত রকমের হঠাৎ করে বাড়ার একটা বিষয় রাজ্য সরকারের নজরে এসেছে, এবং এটা আমাদের 1 মাসের একটা ড্রাইভ এনশিওর করতে বলা হয়েছে যাতে এটা নিয়ন্ত্রণে রাখা যায়। সেই উদ্দেশ্যে আজকে 25শে আগস্ট ডায়মন্ড হারবারেরই বড় বাজার কপাটহাট বাজার, সেখানে আমাদের এই যৌথ পরিদর্শন। আমরা ইতোমধ্যেই আপনাদের সঙ্গে নিয়ে, আপনারা সঙ্গেই ছিলেন শুরু থেকে, ধন্যবাদ আপনাদেরও সেজন্য। আমরা মুদি দোকান, যেখানে চাল, চিনি ইত্যাদি, আটা ইত্যাদি ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ভোজ্য তেল, সেগুলো দেখলাম। আমরা সবজি যেখানে বিক্রি হচ্ছে, সেই ধরনের নিত্য প্রয়োজনীয় সবজি যেখানে বিক্রি হচ্ছে তার দাম জানলাম, সচেতনতা কীরকম আছে যারা গ্রাহক এবং যারা বিক্রেতা তাদের মধ্যে, সেটাও দেখলাম। রান্না করা খাবার যারা বিক্রি করছেন, এর আগে আমরা একটা দোকান যিনি পরোটা ইত্যাদি বিক্রি করেন তার কাছেও গেলাম, এখানে মিষ্টির দোকানেও এলাম। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক ম্যাডাম যিনি আছেন তিনিও সরজমিনে পুরোটা দেখলেন, এবং প্রয়োজনীয় যে নোটিশ আইন অনুযায়ী তাদের দেওয়ার সেগুলো এখানে অনস্পট দেওয়া হলো। তাদের আইন অনুযায়ী যে কমপ্লায়েন্স করার কথা সেটা করতে অনুরোধ করা হলো,
এইটুকু বলা। কোথাও কি বেরিয়াম ধরা পড়লো কোথাও? আমরা প্রথমেই যেটা দেখছি সচেতনতার অভাবটা খুব রয়েছে। অনেকে হয়তো ঠিকঠাক জানেনই না যে কি কি করণীয়, সেটা তাদের সচেতন করা হচ্ছে। প্রথম অভিযান রাজ্য সরকারের প্রথম নির্দেশই এটা যেন সকলে সচেতন থাকেন, আমরা সেটা করছি। এবং সঙ্গে সঙ্গে নোটিশ দেওয়া হচ্ছে যেখানে যা খামতি নজরে আসছে প্রাথমিক পরিদর্শনে, সেই নোটিশ অনুযায়ী তারা যদি অ্যাক্ট করেন ভালো, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা যেটা। চিনি আছে তোমার কাছে? আপনার নাম কি? আমার নাম সৌজিত কুমার। বাংলা বলা চিনির দাম বেশি বলবো। সেসব কি তোমার কেনা পড়ছে না, তুমি বিক্রি করছো। আমার কেনা বলছে আচ্ছা, বিক্রি করছো কত? অন্ধ হয়ে যাবে। বিক্রি করছে 50 পয়সা বেশি তো। অসম্ভব, এরকম ভাবে ভুলভাল করবেন না। দেখুন বিক্রি গেলে তো 650 বিক্রি করে। 650 বিক্রি হয় না। তাই বিক্রি হয় না। না না, একদম বাজে 1 কথা। পয়সা তাই বলছি এখান থেকে। হ্যাঁ। এখানে আশপাশের মার্কেট থেকে। কোথায় সেই দোকানটার নাম কি? সুরেন্দ্র ভান্ডার। এখানকার তো চিনির রেটটা উনি আছে, মানে সব থেকে বড়। সুরেন্দ্র ভান্ডার তখন জেলা কোথায় থেকে কিনছেন? হবে এখানটায় হবে। আর মোটাটা কত? সরকার দাম কম। এটা হয় বললে হবে, বললে। খুচরো তো 70 টাকায় বিক্রি করতে আছে। হ্যাঁ, কিন্তু 69 কিন্তু 70 1 টাকা যাতায়াতের ইয়েতে এটা হয় না। পাইকারি দোকানে আমাদের তো বেশি লাভ না তো। চিনির দাম জুনে কত ছিল? জুনে কি দাম ছিল? 50 টাকা ছিল। ওরকমই ছিল। তারপরে সেখান থেকে এটা 1 লাখে বেড়ে গেছে। না মিনিটে কত বিক্রি করছেন? 46 টাকা। যেটা তো যেটা এখন মশলা বিক্রি হচ্ছে আপনার 80 টাকা। গতকাল সিএম স্যারের নির্দেশানুসার আজকে আমরা এসপি ম্যাডাম সাথে এখানে এসেছিল মার্কেটে কি দাম, প্রাইস হাই কত হলো, কি আছে, জাস্ট একটু অ্যাওয়ারনেস জন্য আর একটা মার্কেট সার্ভে করে এসেছি। চাল চিনি সব তো বেসিক দেখতেই হবে, বাকি আপনার অয়েলের দাম কি আছে, সবজিগুলোদের দাম কি আছে, মাছ মাংস ওর দামগুলো কি আছে একটু সেটা দেখুন। বলছি যে আপনারা ঢোকার পরে দেখলাম বহু দোকান যেগুলো 11টা বাজে অন্য দিন 9টার মধ্যে খুলে যায়, সেগুলো এখনও বন্ধ। কারণটা কি আপনারা এসেছেন বলে কি তারা বন্ধ করে চলে গেছেন, না কি অন্য কোনো কারণ? সেটা আমরা দেখছি একবার কি কী কারণ আছে। মানুষ যেই দামে পায় এই সময়টা, অনেক সময় বর্ষাকালে তো প্রাইস হয়, সেই মূল্য বৃদ্ধি যাতে না হয়, আর যেখানে যেখানে মনে হয় যেমন এসডিও ম্যাডাম বললেন ওনার পুরো টিম নিয়ে এসছেন, আর আমাদেরও জোনাল যিনি ডিএসপি হেডকোয়ার্টার যেখানে এসডিপিও আছে সেখানে এসডিপিওরা তাদের এসডিও টিমের সাথে এবং ফুড সাপ্লাই, ওয়েট অ্যান্ড মেজার্স আর অ্যাগ্রিকালচার সবাই মিলে 5 জন মিলেই করছে, টিম ওয়ার্ক হিসেবেই হচ্ছে। আমাদের যেটা ডিস্ট্রিক্টের ডিইবি টিম থাকে তারাও তো মূল্য নির্ধারণগুলো মনিটর করে, তারাও আছে। কী কারণে? 2টি কারণ মেনলি। এই মূল্যবৃদ্ধিটার কারণটা কি এই যে জায়গাগুলোতে হয়েছে, এবং জনসাধারণের যাতে অসুবিধা না হয়। বর্ষাকালে অনেক সময় দেখা যায় যেটা রিসেন্টলি রিপোর্ট হয়েছিল হয়তো চিনিতে এবং চালের দামে একটু অসঙ্গতি কিছু কিছু জেলায় দেখা গিয়েছিল, সেটা যাতে কন্ট্রোলে থাকে সেই নিয়ে একটি অ্যাওয়ারনেস করা এবং মূল্যবৃদ্ধি যাতে মানুষকে সাধারণ মানুষকে যাতে বিভ্রান্ত না হয় সেটা সচেতনতা একটা সার্টিফিকেট বললেন বা অ্যাওয়ারনেস ক্যাম্পে। শুধু তাই নয়, আমাদের রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা নীতি আছে, 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর অবধি ক্রেতা সুরক্ষা সপ্তাহ একটি উদযাপন করা হবে। তারই প্রাককালে এটা আমাদের একটা প্রিপারেশন বলতে পারে। দিয়েছে তো লিখেও দিয়েছে। বক্তব্য
ফলমূল চাল চিনি এগুলোর দাম খতিয়ে দেখার জন্য আলোচনার সঙ্গে কথা বলছি। কি দেখলেন এখন পর্যন্ত? এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে চিনির দামটা আপনারা সবাই জানে যে ওটা বেড়েছে বেশ কিছুটা। চালের দাম নিয়ে এখনো পর্যন্ত আমরা যা দেখলাম এই কয়েক মাসের মধ্যে খুব একটা পরিবর্তন নেই, কথা বলে যা বোঝা। বাকি আমরা ঘুরছি, আরও বাকি আছে। এখনো পর্যন্ত কারো এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না, এখনো পর্যন্ত আমরা এসেছি, এখনো পর্যন্ত চিনির দামটা হট করে বেড়ে গেছে, মানে কি বলবেন, মানে কি দেখলেন এখন পর্যন্ত? আমরা দেখছি কেন বেড়েছে ওটা দেখা হচ্ছে। ম্যাডাম বলছি যে ব্রয়লার মাংস এক এক জায়গায় এক রকম রেট, যে যা পাচ্ছে তাই নিচ্ছে, ওই ব্যাপারে কিছু? ব্রয়লার মাংসের দোকানগুলো এখনো যাওয়া হয়, যাই দেখি। শুনুন, এই প্রসেসটা একদিনের প্রসেস না, একদিন দেখাবার জিনিস না। এটা রেগুলার হয়ে যাচ্ছে, যে যার মতো দাম বাড়িয়ে যাচ্ছে, কোনো এ নেই। ডেট এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে, আপনি হাটে হাটে ঘুরুন, আমি দোকানের নাম বলবো স্পেসিফিক, ডেট এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে। গ্রামের মানুষ দেখে না কিনছে, ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে, ডেট এক্সপায়ারি মাল বেচছে। যান শিববাড়ি হাটে, বাজারে জিনিসে কোনো নিয়ন্ত্রণ নেই। একটা সময় একজন ভদ্রলোক এখানে এসডিও ছিল, তিনি বাজার দেখতেন, খাসির গায়ে সিল মারা হতো সকালবেলা মিউনিসিপ্যালিটি, এখন নিজেরাই সিল বানিয়ে নিচ্ছে। কারণ বুঝতেই পারছেন, কারণ আপনারাও জানেন না, আমরাও জানি না কী করতে হয়, কী দিতে হয়। তো বাজারের এই অবস্থা। আমি একজন চাকরিজীবী হিসেবে, পেনশনভোগী হিসেবে আমি বলছি আমার ক্ষোভের কথা, আপনি আবার ওদের ক্ষোভের কথা শুনুন, ওরাও বলবে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে যে স্টার্ট ফোর্স বাজারে এসছে, ভালো উদ্যোগ, কিন্তু কন্টিনিউশন নাই ভাই। আপনি যান দুধ বাজারে যান, একসময় কালাচাঁদ মৈত্রী এখানে মিউনিসিপ্যালিটির একজন ইন্সপেক্টর ছিলেন, দুধ ফেলে দিয়ে লোকে দৌড় মারত, মিল্ক পাউডার গলানো। আজকে যান আমুল দুধ নিয়ে যাওয়া হচ্ছে, গোল্ড নিয়ে যেয়ে মিশিয়ে ওটাকে 4 লিটার বানিয়ে গরুকে ঠকানো হচ্ছে, আমজনতাকে ঠকানো হচ্ছে সব জায়গায়। শুধু মুখে ওই এই করেছি সেই করেছি বললে হবে না, কাজটা কন্টিনিউশন রাখতে হবে প্রতিনিয়ত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।